ওই দিন যদি সময় মতো আমার জায়ের ছেলে না দেখতো, তাহলে আমার শখের ঘর, আসবাবপত্র, এমনকি আমার বিয়ের খাট সবটাই পুড়ে যাচ্ছিল। প্রথমে ভেবেছিলাম এইসব ব্যাপার আর তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু পরে মনে হলো তোমরা তো এখন আমার পরিবারের মতোই, তাই আমার সব ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। এটা আমার শ্বশুর বাড়ির ঘটনা। ওখানে তো আমার রুমে আমার আসবাবপত্র, বিয়ের খাট, আলমারি সবই রয়েছে। তো ওইদিনকে আমার শাশুড়ি মা যখন সন্ধে দিতে গেছিল, ধূপতি থেকে কিছুভাবে একটুখানি আগুনের ফুলকি পড়ে গিয়েছিল আমার বিছানার উপরে। হয়েছিল কি, উনি ওই বেডের পাশের জানালাটা বন্ধ করতে গেছিল, তখনই একটুখানি আগুনের ফুলকি পড়ে যায় এবং সেটা উনি খেয়াল করেননি। আর সেটা থেকে আস্তে আস্তে আগুন ধরে যায়। পুরো ঘরে আমার কার্টেন, কাঠের জিনিসপত্র কিন্তু ভর্তি। একটুখানি করে কিছু ভাবে যদি আগুনটা ছড়িয়ে যেত, তাহলে আর নেভানো না একেবারেই পসিবল ছিল না। তবে এমন খারাপ কিছু যে আমার সাথে হতে চলেছে সেটা আমার আগে থেকেই জানা ছিল। দীপিকা দি আমাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল, বিপাশা তোমার নভেম্বর মাসটা কিন্তু খুব খারাপ যাবে, তুমি সাবধানে থেকো, সাথে আমি কিছু রেমেডি বলবো, সেগুলো করো। তো উনি যে প্রেডিকশনটা আমার জন্য করেছিলেন সেটা কিন্তু বরাবর ঠিক রয়েছে। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আমার কিন্তু আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, পুরো ঘরেই আগুন ধরে যেতে পারতো। কিন্তু ওনার কথা মতো আমি যে রেমেডিগুলো ট্রাই করেছিলাম সেগুলোর জন্যই হয়তো আজকে বেঁচে গেছি, আর আমাদের মহাদেবের আশীর্বাদ তো রয়েইছে। যাই হোক, এটা ছিল রাশের দ্বিতীয় দিনের ভিডিও। ওই দিন ছিল আড়ং, প্রথম দিনের আড়ং। এবছর দুদিন আড়ং হয়েছে। প্রথম দিনের আড়ং দেখার জন্য গিয়েছিলাম ননদের বাড়িতে। ওর বাড়িটা যেখানে, মেনলি সেখান দিয়েই রাশের শোভাযাত্রা যায়, যার জন্য এবছর আর হেঁটে হেঁটে বা রাস্তার ধারে দাঁড়িয়ে আড়ং দেখতে হয়নি। ওর বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েই সব ঠাকুর দেখতে পেরেছিলাম। আর এই বছরে না রাশে কিছু কিছু ক্লাবের ঠাকুরগুলো এত পরিমাণ বড় করেছিল যে সেগুলোকে আর সোজাভাবে নেওয়া যাচ্ছিল না, একদিকে বেঁকিয়ে নিতে হয়েছিল, এবং এক একটা ঠাকুর প্রায় দোতলা বাড়ির থেকেও উঁচু করেছিল। দেখতে তো খুবই ভালো লাগছিল, তার সাথে ছিল নানান রকমের বাজনা। প্রতি কটা ঠাকুরের সাথে প্রায় দুটো তিনটে করে ব্যান্ড যাচ্ছিল, আর এক একটা ব্যান্ডের এক এক রকম সুর। আমরা তো খুব করে মজা করেছি। আরো একটা জিনিস এবছরের রাশে গিয়ে আমি খেয়াল করেছি, অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু বাইরে থেকে প্রচুর লোক এসেছে রাস দেখার জন্য। আমাদের সবার প্রিয় সুজনীলও এসেছিল, দেখলাম রাস কভার করার জন্য, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। এই দেখো, একটু আগেই না তোমাদের বলছিলাম কিছু কিছু ঠাকুর দোতলা বাড়ির থেকেও বড় করেছে। যাই হোক, তোমরা এখনো যারা নবদ্বীপের রাস দেখোনি, আগামী বছর আসার অনুরোধ রইল, অবশ্যই একবার ঘুরে যেও। সব শেষে আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। দীপিকা দির দেওয়া রেমেডিগুলো আমি যখনই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেগুলো ভীষণ পজিটিভলি নাও। তবে আমি একটা কথা বলবো, তোমাদের যাদের জীবনে ভীষণ সমস্যায় জর্জরিত রয়েছে, তারা দিদির সাথে একবার কনসাল্ট করে নিও। দিদি কিন্তু এসব ব্যাপারে ভীষণই গুণী একজন মানুষ।